যে সমস্ত জাজ অ্যাসাইলাম সিকারদের পক্ষে কাজ করতেন অনেকটা, মানে ওনাদের অ্যাসাইলাম গ্র্যান্ট হওয়ার পার্সেন্টেজটা হারটা অনেক বেশি ছিল, বিশেষ করে তাদেরকেই ওরা ছাঁটাই করে দিচ্ছে অথবা ট্রান্সফার করে দিচ্ছে। আপনাদের যে প্রমাণগুলো আপনারা দিচ্ছেন আপনাদের অ্যাসাইলামের পক্ষে, আপনাদের এভিডেন্স গুলো এখন অনেক স্ট্রং হতে হবে, কারণ এখন ওরা এই জিনিসটা বেশি স্ক্রুটিনাইজ করবে। অ্যাসাইলাম অ্যাকসেপ্টেন্স রেট আমাদের পক্ষে কিরকম হতে পারে? 24 এপ্রিলে আমার ফ্যামিলির অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে, আমি অ্যাপ্লাই করেছি, রিসিভ লেটার পেয়েছি গ্রিন কার্ডের জন্য। কিন্তু আমার ছোট মেয়েটা আন্ডার এজ হওয়াতে ওর নতুন করে ফিঙ্গারপ্রিন্ট লাগবে বলেছে। ইমিগ্রেশন নীতিতে অনেক পরিবর্তন আসছে। আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্পের অধিগ্রহণের পর থেকে ওনার যা যা প্ল্যান ইমিগ্রেশন রিলেটেড উনি করার চেষ্টা করছেন, বিশেষ করে আনডকুমেন্টেডদের জন্য হচ্ছে, আরও অনেক ক্যাটাগরিতে হচ্ছে। সো এনি আপগ্রেড, এনি এডিশন ডিলিশন কি হচ্ছে ইমিগ্রেশন ওয়ার্ল্ডে আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। বিশেষ করে আজকের যে বিষয়টি আমাদের অ্যাসাইলাম সিকার্সের জন্য কি ভালো খবর মন্দ কি আছে, আপনার কি সাজেশন তাদের জন্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। তো ফার্স্টে মোস্ট ইমিগ্রেশন যে কোর্টে কেসেস হয়, জি, মোস্টলি আমার এক্সপিরিয়েন্সে অ্যাসাইলাম কেস। আর ইমিগ্রেশন কোর্টে চিরকালই স্টাফিং শর্টেজ হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের সময়ও ছিল, আর প্রেসিডেন্ট ট্রাম্পের সময় আরো বেশি স্টাফিং শর্টেজ হয়েছে, কারণ অনেক ফেডারেল ওয়ার্কার্স দের ফায়ার করে দিয়েছে, বা ওই জন্য তো ওদের স্টাফিং শর্টেজ একটা প্রবলেম। যখন স্টাফিং শর্টেজ হয় তার মানে টাইম বেড়ে যায়। একটা কেস শুনতে অনেক বেশি টাইম লেগে যাবে, আর একটা হয়তো এভিডেন্স আরো মানে স্ট্রিক্ট হয়ে যাবে। এভিডেন্স রিকোয়ারমেন্ট ইউএসসিআইএস এর যদি কাছে কারোর একটা কেস থাকে অ্যাসাইলামের, এভিডেন্সের আর একটু বেশি এভিডেন্স দিতে হবে, তাহলেই চান্স থাকবে অ্যাকসেপ্ট হওয়ার, গ্রান্ট হওয়ার। দর্শক আপনারা শুনলেন যিনি প্রতিনিয়ত এগুলো নিয়ে কাজ করছেন, যিনি গেহিন অ্যাসোসিয়েশনের একজন অ্যাক্টিভ মেম্বার, আমাদের নিকি, উনিও একজন অ্যাক্টিভ মেম্বার। নিকি, আপনার কাছে কিন্তু আমরা শুনলাম যে নিকি অ্যাটর্নি রাঞ্জা যা বললেন, আশা করি আমাদের প্রিয় দর্শকরা যারা যেখান থেকে দেখছেন আপনারা ওনার কথাগুলো শুনতে পাচ্ছেন, কারণ অ্যাসাইলাম এত অনেক নাম্বার অফ ভলিউমও তো অনেক বেশি অ্যাসাইলাম সিকার্সদের। তো পর্যায়ক্রমে কি হবে, ওনাদের ভবিষ্যৎটা কি দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, সেটা একটা দেখার বিষয় আছে। আর আমরা যারা লয়াররা আছেন বা ল ফার্ম যারা আছে তারাও তো এটা ভেরি অ্যাক্টিভিস্ট, ইনফ্যাক্ট তারাও তো একটা অ্যাক্টিভিস্টের মধ্যে কাজ করছে ইন ফেভার অফ দি পিটিশন সিকার বা অ্যাসাইলাম সিকার, তাদের জন্য কাজ করছে। নিকি, আপনার কাছে কি রিপোর্ট আছে বা কি ধরনের আপনারা ফেস করছেন প্লিজ? অ্যাটর্নি রাঞ্জা যেমন গত সপ্তাহে কিন্তু বলেছিলেন যে অ্যাসাইলাম সিকার ওদের কাছে আছে অলমোস্ট 3.5 মিলিয়ন অ্যাসাইলাম সিকার, বিশাল অঙ্কের একটা পরিমাণ এখন। আর তার উপরে অ্যাটর্নি রাঞ্জা বারবার বলছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে এসে ওরা অনেক স্টাফকে বদলি করে দিয়েছে অথবা ছাঁটাই করে দিয়েছে, জাজদেরকেও বদলি করে দিচ্ছে, কারণ যে সমস্ত জাজ অ্যাসাইলাম সিকারদের পক্ষে কাজ করতেন অনেকটা, মানে ওনাদের অ্যাসাইলাম গ্র্যান্ট হওয়ার পার্সেন্টেজটা হারটা অনেক বেশি ছিল, বিশেষ করে তাদেরকেই ওরা ছাঁটাই করে দিচ্ছে অথবা ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে বুঝতে পারেন একই পরিমাণ অনেক বেশি, তারপর যারা কিছুটা পক্ষ ছিল তাদেরকেই সরিয়ে দিচ্ছে। এখন স্টাফ শর্টেজ হয়ে যাচ্ছে, একটা কেস ওপেন করতে অনেক স্টাফের প্রয়োজন হয়। আপনারা এখন যদি স্টাফ শর্টেজ হয়ে যায় তাহলে সময় কিন্তু অনেক বেশি লাগবে। আরেকটা কথা যেটা অ্যাটর্নি রাঞ্জা খুব সুন্দর করে বললেন যে আপনারা খেয়াল করবেন আপনাদের যে প্রমাণগুলো আপনারা দিচ্ছেন আপনাদের অ্যাসাইলামের পক্ষে, আপনাদের এভিডেন্স গুলো এখন অনেক স্ট্রং হতে হবে, কারণ এখন ওরা এই জিনিসটা বেশি স্ক্রুটিনাইজ করবে। সো আপনারা যদি এখনো আরো এভিডেন্স আনতে পারেন, এগুলো কিন্তু আস্তে আস্তে এখনো আমরা অ্যাড করতে পারবো। সো আপনারা যদি মনে করেন আরো কিছু আনবেন, অবশ্যই আপনারা এই পর্যায়ে চলে যান, শুরু করে। জি, ধন্যবাদ নিকি আপনাকে। দর্শক আপনারা আশা করি ওনাদের কথাগুলো বুঝতে পারছেন এবং এটাকে আমরা আমলে নেবেন। ওনাদের কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রচুর ফেসবুকে কমেন্ট আসতেছে,
এদিকে আমাদের অনলাইনে আমাদের ফোনেও আছেন, ফোনও লাইভেও আছেন অনেক আমাদের শুভাকাঙ্ক্ষীরা এবং দর্শকরা। কে আছেন লাইনে এই মুহূর্তে ফোনে? আমাদেরকে নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম ডক্টর সাইদ। I am an oncologist from Bangladesh. Me and my wife seek asylum in the month of November in the year of 2024. এবং জজ আমাদেরকে অর্ডার দিয়েছিলেন আমাদের এভিডেন্স স্টেটমেন্ট A to G আমরা সব সাবমিট করে দিচ্ছি। আমাদের হিয়ারিং আসছে 2026-এর নভেম্বরে। আমার কোশ্চেন হইল যে বর্তমানে অ্যাসাইলাম অ্যাকসেপ্টেন্সের রেট কিরকম, এবং আমাদের ওয়ার্ক পারমিট পেতে মেবি আরো 3 মাস সময় আছে। ওয়ার্ক পারমিট কি পেতে একটু ডিলে হবে যেহেতু স্টাফ ছাঁটাই করে করতেছেন মিস্টার প্রেসিডেন্ট, আর অ্যাসাইলাম অ্যাকসেপ্টেন্স রেট আমাদের পক্ষে কিরকম হতে পারে? ভাই একটা প্রশ্ন, আপনার আগামী 2026 এ সেটা কি আপনার মাস্টার হিয়ারিং নাকি ফাইনাল হিয়ারিং? জি, এটা আমাদের দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়াল হিয়ারিং আর কি। আচ্ছা, ইন্ডিভিজুয়াল হিয়ারিং। জি, আপনি এখন কোথা থেকে ফোন করেছেন আমাদেরকে? জি, আমি মিশিগান থেকে ফোন করেছি, মিশিগান। ওকে, ধন্যবাদ। নিকি, অ্যাটর্নি রঞ্জা উনি একজন অনকোলজিস্ট ডক্টর ফ্রম বাংলাদেশ। তো উনি নভেম্বর 2024 এ অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন ওনার ওয়াইফ সহ। আর উনি বলছেন যে ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর ডেট পেয়ে গেছেন নভেম্বর 2026। তো উনি জানতে চাচ্ছেন আসলে এখন অ্যাসাইলামের রেট কেমন গ্র্যান্ট হওয়ার, আর ওনার ওয়ার্ক পারমিট পেতে কি দেরি হবে কিনা, কতদিনে ওয়ার্ক পারমিট পাবেন? আচ্ছা, আপনার অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার রেট আপনার জাজের ওপর ডিপেন্ড করে, আপনার এভিডেন্সের ওপর ডিপেন্ড করে। আমি একটাই জিনিস বলবো, আপনার হয়তো লাগছে অনেক টাইম আছে আপনার হিয়ারিং এর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি একটা কেস বানাতে আপনার ইন্ডিভিজুয়াল হিয়ারিং, তার মানে আপনার ফাইনাল হিয়ারিং, একটা কেস বানাতে, ভালো করে বানাতে, এভিডেন্স নিয়ে বানাতে, আপনার জন্য মেমো লিখতে কিন্তু টাইম লাগে। আমি আপনাকে বলবো আপনি একটা লয়ারের কাছে এখনই হায়ার করে দিন, যে আপনার জন্য আপনার কেসটা লড়তে পারবে, শুধু লড়তে পারবে না, আপনার জন্য ভালো করে প্রেজেন্ট করতে পারবে কেসটা। আর সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল নাকি? যে ওনার ওয়ার্ক পারমিট পেতে কত দেরি হতে পারে? তো এখন আপনি যদি অ্যাপ্লাই করেছেন নভেম্বর 2024 এ, ইউ আর এলিজিবল উইদিন 180 ডেজ। তো আপনি 150 ডেজের মধ্যে অ্যাপ্লাই করুন। ওটা এখন একটু হয়তো টাইম লাগবে আসতে, কিন্তু 6 মাসের মধ্যে ইউ আর এলিজিবল। জি জি, আশা করি উত্তর পেয়েছেন ভাইয়া। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মিসেস মুক্তি বলছিলাম জামাইকা থেকে। জি আপা বলেন। জি, আমার লয়ারের কাছে দুটো প্রশ্ন ছিল। জি বলেন। সেটা হচ্ছে, আমি 24 এর এপ্রিলে আমার ফ্যামিলির অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে। আমি অ্যাপ্লাই করেছি, রিসিভ লেটার পেয়েছি গ্রিন কার্ডের জন্য, কিন্তু আমার ছোট মেয়েটা আন্ডার এজ হওয়াতে ওর নতুন করে ফিঙ্গারপ্রিন্ট লাগবে বলেছে। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আমি কিভাবে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়াবো? আমার লয়ার আমাকে বলেছিল FBI কিংবা USCIS এর বলছিল FBI দিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ানোর জন্য। কিন্তু আমাদের গ্রিন কার্ড অ্যাপ্রুভ হওয়ার পরে আমার ছোট মেয়ের আবার একটা হিয়ারিং হয়েছে, কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট আমরা ডাক পাইনি। আবার সামনে আমাদের এই এপ্রিলের ফার্স্ট উইকে ওর হিয়ারিং আছে, কিন্তু তার আগে জাজ বলেছিল ফিঙ্গারপ্রিন্টটা কমপ্লিট করতে, কিন্তু USCIS কিংবা FBI কোনো কিছুর মাধ্যমেই আমি আমার মেয়ের ফিঙ্গারপ্রিন্টটা কমপ্লিট করতে পারি নাই। কিন্তু কিভাবে আমার ছোট মেয়ের ফিঙ্গারপ্রিন্টটা এখন কমপ্লিট করতে পারি, এটা হচ্ছে এখন আমার জানার বিষয়। প্লিজ আমাকে একটু হেল্প করেন। ওরা হচ্ছে এপ্রিলে 24 এ উনার গ্র্যান্ট হয়ে গেছে অ্যাসাইলাম পুরো ফ্যামিলি, কিন্তু ছোট মেয়ে আন্ডার এজ হওয়াতে এখনো ওরা নতুন ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। উনি আসলে মেয়ে জানতে চাচ্ছেন উনি FBI ফিঙ্গারপ্রিন্টটা কিভাবে করবেন। জি রাইট, এক্স্যাক্টলি।
বুঝতে পারছি। তো আপনার ইউজুয়ালি হিয়ারিং এর আগে USCIS এরই ফিঙ্গারপ্রিন্ট দরকার হয়। USCIS এর কাছে গিয়েই বায়োমেট্রিক্স দিতে হয়। সেটা থ্রু ইয়োর লয়ার একটা বায়োমেট্রিক্স রিকোয়েস্ট পাঠাতে পারে USCIS এর কাছে। তারপর ওনারা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন। FBI ফিঙ্গারপ্রিন্ট আলাদা জিনিস। FBI ফিঙ্গারপ্রিন্ট তখন হয় যখন যে অ্যাপ্লিকেন্ট বা যে পেটিশনার সে তাকে নিজের এভিডেন্স দিতে হবে কি আমার কোনো ক্রিমিনাল হিস্ট্রি নেই। তো সেই কেসে আপনি যদি গুগলে যান, ফিঙ্গারপ্রিন্ট সাবমিট ফিঙ্গারপ্রিন্ট টু FBI করুন, আপনাকে আপনার ইমেল দিতে হবে, আর ওই ইমেলে আপনি একটা লিংক পাবেন। ওই লিংকের থ্রু আপনি ইনফরমেশন পাবে কি FBI এর কাছে কিরম করে ফিঙ্গারপ্রিন্টটা সাবমিট করতে হবে। আপনাকে একটা হয়তো FBI লোকেশনে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, নিয়ারেস্ট FBI লোকেশনে গিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।